দিদি, আমি সব সময় তোমার সঙ্গে ঝগড়া করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমিও ভুল করেছি, আজ থেকে আমরা বোনের মতো থাকব। সবুজ মাঠ আর নদী ঘেরা এক ছোট্ট গ্রামে বাস করত কৃষক অজয়। সে ছিল সৎ, পরিশ্রমী ও দয়ালু মানুষ। তার দুই স্ত্রী ছিল, মীরা ও নীলা। মীরা ছিল বড় বউ, শান্ত, ধৈর্যশীল আর সংসারী। অন্যদিকে নীলা ছিল ছোট বউ। সে দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু একটু রাগী আর জেদি স্বভাবের। অজয় দুইজনকেই সমান ভালোবাসত, কিন্তু মীরা ও নীলা সবসময় মনে করত অজয় অন্যজনকে বেশি ভালোবাসে। সেই ভুল বোঝাবুঝি থেকেই শুরু হতো প্রতিদিনের ঝগড়া। একদিন অজয়ের বৃদ্ধ বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন। অজয়, এই বাক্সে আমাদের পরিবারের সবচেয়ে বড় উত্তরাধিকারের রহস্য লুকিয়ে আছে, কিন্তু মনে রেখো, লোভ করলে সব হারাবে। কথা শেষ করেই বৃদ্ধ চোখ বন্ধ করলেন। বাবার মৃত্যুর পর অজয় বাক্সটি খুলতে গেল, কিন্তু আশ্চর্য, বাক্সে কোনো চাবির ছিদ্রই নেই। বাক্সের ওপরে লেখা ছিল, যখন হৃদয় এক হবে তখনই পথ খুলবে। এই লেখা দেখে সবাই অবাক হয়ে গেল। নিশ্চয়ই এর মধ্যে অনেক সোনা আছে। না না, আমার মনে হয় গুপ্তধনের মানচিত্র আছে। সেদিন থেকে দুই বউয়ের মধ্যে ঝগড়া আরো বেড়ে গেল। এক রাতে নীলা চুপি চুপি বাক্সটা খুলতে চেষ্টা করলো, কিন্তু কিছুই হলো না। পরের রাতে মীরা চেষ্টা করলো, তবুও কিছু হলো না। দিন কেটে যেতে লাগলো। একদিন গ্রামের এক বৃদ্ধ সাধু অজয়ের বাড়িতে এলেন। এই বাক্স শক্তি দিয়ে খুলবে না, এর রহস্য অন্য জায়গায়। কোথায় মহারাজ? বনের গভীরে একটি পুরনো বট গাছ আছে, সেখানে যাও, উত্তর পেয়ে যাবে। পরদিন সকালে অজয়, মীরা আর নীলা বনের উদ্দেশ্যে রওনা দিল। ঘন জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে তারা একটি বিশাল বটগাছের কাছে পৌঁছালো। সেখানে একটি পাথরের ফলক ছিল, তাতে লেখা ছিল, প্রথম পরীক্ষা, স্বার্থ ত্যাগ করো। ঠিক তখনই তারা দেখতে পেল একটি ছোট্ট হরিণ ছানা কাঁদছে, তার পা জালে আটকে গেছে। ওকে বাঁচাতে হবে। আমরা তো গুপ্তধন খুঁজতে এসেছি, সময় নষ্ট করলে চলবে না। একটা প্রাণীকে কষ্টে ফেলে রেখে যেও না। মীরা দৌড়ে গিয়ে হরিণ ছানাকে মুক্ত করল। মুহূর্তের মধ্যেই পাথরের ফলকে একটি আলো জ্বলে উঠল, একটি নতুন লেখা ফুটে উঠল, প্রথম পরীক্ষা সফল। তারা অবাক হয়ে গেল। এরপর তারা সামনে এগিয়ে গেল। কিছু দূরে একটি নদী পেল। নদীর ধারে আরেকটি ফলক, সেখানে লেখা, দ্বিতীয় পরীক্ষা, ভাগ করে নিতে শিখো। ঠিক তখনই তারা দেখতে পেল এক বৃদ্ধা ক্ষুধায় কাঁপছেন। তাদের কাছে ছিল মাত্র 3টি রুটি। আমরা খেলে তবেই পথ চলতে পারবো। একজন ক্ষুধার্ত মানুষকে সাহায্য করা বেশি জরুরি। মীরা নিজের রুটি বৃদ্ধাকে দিয়ে দিল। অজয়ও নিজের অংশ দিল। নীলা কিছুক্ষণ চুপ করে থাকল। এই নিন মা, আমার রুটিটাও আপনি খান। তোমাদের মঙ্গল হোক সন্তান। বৃদ্ধা হাসলেন, আর সঙ্গে সঙ্গে নদীর ওপর একটি কাঠের সেতু তৈরি হয়ে গেল। সবাই বিস্মিত। তারা বুঝল এই পথের রহস্য দয়া ও ত্যাগের মধ্যে লুকিয়ে আছে। নদী পার হয়ে তারা একটি গুহার সামনে পৌঁছালো। গুহার দরজায় লেখা, শেষ পরীক্ষা, ঐক্য। ভেতরে ঢুকতেই তারা একটি বিশাল পাথরের দরজা দেখতে পেল। দরজার সামনে 3টি হাতের ছাপ। চলো আমরা একসঙ্গে হাত রাখি। অবশেষে গুপ্তধন। তারা সিন্দুক খুলল, কিন্তু ভেতরে কোনো সোনা ছিল না। ছিল একটি পুরনো চিঠি। অজয় চিঠিটি খুলে পড়তে শুরু করলো। আমাদের পরিবারের সবচেয়ে বড় সম্পদ সোনা বা টাকা নয়। সবচেয়ে বড় সম্পদ হল ভালোবাসা, দয়া, ত্যাগ আর ঐক্য। যে পরিবার একসঙ্গে থাকে তাকে কেউ হারাতে পারে না। চিঠি পড়ে সবাই নীরব হয়ে গেল। নীলার চোখে জল চলে এলো। দিদি, আমি সব সময় তোমার সঙ্গে ঝগড়া করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমিও ভুল করেছি, আজ থেকে আমরা বোনের মতো থাকব। দুজন একে অপরকে জড়িয়ে ধরল। অজয়ের চোখেও আনন্দের জল। ঠিক তখনই সিন্দুকের নিচে একটি গোপন খোপ খুলে গেল। সেখানে ছিল কিছু সোনার মুদ্রা, কিছু মূল্যবান রত্ন আর জমির দলিল, সঙ্গে একটি লেখা, যারা ঐক্যের মূল্য বোঝে শুধু তারাই এই সম্পদের যোগ্য। তারা আনন্দে ভরে উঠল। গ্রামে ফিরে এসে সেই সম্পদ দিয়ে তারা বড় বাড়ি বানালো না, বরং গ্রামের জন্য স্কুল তৈরি করলো, কুয়ো খনন করলো, গরিবদের সাহায্য করলো। ধীরে ধীরে তাদের গ্রাম সুখী ও সমৃদ্ধ হয়ে উঠল।
মীরা ও নীলা আর কখনো তারা একে অপরকে নিজের বোনের মতো ভালোবাসতে শুরু করলো। বছর কয়েক পরে গ্রামের মানুষ নতুন প্রজন্মকে এই গল্প শোনাতো। তারা বলতো দুই বউয়ের ঝগড়া একদিন পুরো গ্রামকে বদলে দিয়েছিল, কারণ তারা বুঝেছিল আসল গুপ্তধন সোনা নয়, মানুষের ভালোবাসা। আর সেই পুরনো কাঠের বাক্স, সেটি আজও তাদের বাড়িতে রাখা আছে, যাতে সবাই মনে রাখতে পারে ঐক্য যেখানে, সুখ সেখানে। বন্ধুরা, একটা ছোট্ট রিকোয়েস্ট, গল্পটা যদি ভালো লাগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।